মহানগরের এবং জাতীয় কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন, কেন্দ্রীয় কমিটির কমিটি চেয়েছেন, সহসভাপতি ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার রাজনৈতিক ধারাবাহিকতা আছে, সে জাতীয় নেতা, সে তার অবস্থান দেখিয়ে এ দলের জিয়া পরিবারের আস্থার প্রতীক হয়ে সে আজকে কেন্দ্রীয় যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। কিন্তু ছাত্র দলের সাধারণ সম্পাদক একবার হওয়া সহজ, কিন্তু ধারাবাহিকতা যুব দলের সাধারণ সম্পাদক হওয়া তো সহজ না। সেটা কি আপনারা কি জানেন না? আমাদের কিছুদিন আগে আলম গ্রুপের যে মিটিং হয়েছিল, দীপু বরাদি সাহেব বলেছেন যে যাকে দেখিনি সে অনেক সুন্দর, যার রান্না খায়নি সে অনেক রাঁধুনি। আমরা কি সর্বেশ্বর নুরুল ইসলাম নয়ন ভাই যারা গ্রুপ করে তারা কি কোনো চাঁদাবাজির সাথে জড়িত আছে? কোনো অন্যায় কাজের সাথে জড়িত আছে? আর তাদের বিরুদ্ধে কি বিভিন্ন পেপার পত্রিকা, জাতীয় নিউজ চ্যানেলে কি রিপোর্ট হয় নাই চাঁদাবাজির? এখন আমাদেরকে তারা কি দেখে না? আমরা কি জাতি দেখেছে তাদেরকে তারা চাঁদাবাজ? তাদের সাথে যে আমাদের কোনো তুলনা হয়, তাদের মতো অর্ডার দেন নাই যে তোমরা চাঁদাবাজি করো, ওই জন্য সে আমাদেরকে দেখে না নাকি? এরকম না? তাইলে আপনার এই ধরনের কথাবার্তা বলে জাতির কাছে কোনো বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আমরা সারা বাংলাদেশে যে জায়গায় যাই, যে যদি বলি আমি নুরুল ইসলাম নয়ন ভাইয়ের কর্মী, তাহলে সারা বাংলাদেশের সব জায়গার মানুষ বলবে সে একজন ভদ্রলোক, সে একজন কি জিয়া পরিবারের আস্থার প্রতীক। তার মতো লোক এই রাজনীতিতে আসা দরকার, শিক্ষিত লোক, ভদ্র মার্জিত লোক। কি